স্কুলের প্রিয় শিক্ষক বদলি হয়ে গিয়েছেন অন্য স্কুলে, আর ওই প্রিয় শিক্ষকের এইভাবে অন্য স্কুলে বদলি হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্কুল পড়ুয়ারা থেকে অভিভাবকরা। এসবের পরিপ্রেক্ষিতেই বুধবার স্কুলের গেট বন্ধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। তাদের একটাই দাবি, তাদের প্রিয় শিক্ষককে চাই, আর তা না হলে স্কুল খুলতেই দেওয়া হবে না। বুধবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের মোহগ্রাম পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলের শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদাকে সাময়িকভাবে অন্য স্কুলে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু স্কুল পড়ুয়া অভিভাবকরা এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, চক্রান্ত করে তাদের প্রিয় শিক্ষককে বদলি করা হয়েছে। চক্রান্তের বিষয়টি আসার পেছনে যা জানা যাচ্ছে তা হলো, ওই শিক্ষকের সঙ্গে স্কুলেরই এক শিক্ষিকার ঝামেলা বাঁধে এবং সেই ঝামেলায় নাজমুল স্যার কিছু কথা বলে দিলে বিষয়টি নিয়ে থানা এবং জেলা স্কুল আধিকারিকদের অভিযোগ জানান ওই শিক্ষিকা, আর তারই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে অন্যত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অনন্য বন্দ্যোপাধ্যায়। গ্রামের মানুষ নাজমুল স্যারকে ভালোবাসেন, ছাত্রছাত্রীদের ভালোবাসেন এবং ওনাদের স্বতঃস্ফূর্ত আবেগ অবশ্যই নাজমুল স্যারের প্রতি রয়েছে। ওনার সে অধিকার আছে, ওনার প্রতিবাদ জানাতে পারেন, অবশ্যই এটা ওনাদের অধিকারের মধ্যে পড়ছে। কিন্তু এটা ধরুন নাজমুল স্যারের সঙ্গে একটা রওশনারা বেগম ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে, এবং নাজমুল স্যার একটু রেগে গিয়ে উনি ওনাকে কিছু কথা বলেছিলেন, আপত্তিকর কথাবার্তা। সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন, রওশনারা বেগম ম্যাডাম, লাভলি ম্যাডাম। থানায় কমপ্লেন করার পরে উনি সিউড়িতে জানিয়েছিলেন ডিআইকে এবং চেয়ারম্যান সাহেবকে, এবং ওনারা এসআই স্যারকে চাপ দিয়েছিলেন যে বিষয়টা সমস্যার সমাধান করার জন্য এসআই অফিসে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে নাজমুল স্যারকে বললেন, যেহেতু সমস্যা তৈরি হয়েছে, তাই আপনি একটু কিছুদিনের জন্য, অন্তত এখন পার্মানেন্ট নয়, অল্প কিছুদিনের জন্য এই ঝামেলাটা যাতে আরও বড় আকার না নেয়, তার জন্য আপনি অন্য স্কুলে গেলে ভালো হয়। কিন্তু এই বিষয়টি স্কুলের পড়ুয়ারা এবং অভিভাবকরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, আর তারই পরিপ্রেক্ষিতে বুধবার দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান।